বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি কলা পিঠা তৈরি করব। তো তার জন্য দুটি বিচি কলা নিয়ে নিয়েছি। তো বিচি কলাগুলি নিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে বিচি কলাগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করেও পানির সাথে বিচি কলাগুলি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলাকে আবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো হাত দিয়ে ভালোভাবে মিশানোর পর এখন আমি বিচি কলাগুলি এবং কলার রসটাকে আলাদা করে নিব। তো তার জন্য একটি ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। তো এর মধ্যে ছাঁকা হয়ে গিয়েছে এবং আমি কলার বিচিগুলিকে ফেলে দিয়েছি, দিয়ে রসটাকে আলাদা করে নিয়েছি। নিয়ে একটি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো জাল করার পর এখন কলার রস থেকে ফেনা উঠেছে। তো এই ফেনাটা আমি ফেলে দিব। তো এই ফেনাটা ফেলে দিয়ে কলার রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়, দিয়ে আমি রসটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে এক সাইডে রেখে এখন আমি কলা পিঠা তৈরির জন্য একটি ড্রো তৈরি করে নেব। তো এর মধ্যে ড্রোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একে একে কলা পিঠাটি তৈরি করে নেব। তো এর মধ্যে একটি কলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। নিয়ে এভাবেই সবগুলি কলা পিঠা একে একে তৈরি করে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে আমি সবগুলি কলা পিঠা কলার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে এই কলা পিঠাগুলি সিদ্ধ করে নেব। তো আমি তার জন্যে দেখতেই পারছেন যে জাল করে নিচ্ছি এবং কলা পিঠাগুলিও এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই কলা পিঠাটি শীতে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এই কলা পিঠার রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল, কলা পিঠাটি খেতে অনেক মজাদার হয়েছিল। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।